তিনটা ছবি, তিনটা দল, যাদের বিপক্ষে বাংলাদেশের কোর্টে এখনো আসেনি বল। এক কথায় 18 বছরের টি-20 ইতিহাসে এখন পর্যন্ত এদের বিপক্ষে সিঙ্গেল ম্যাচও জিততে পারেনি টাইগাররা। নাম্বার 1 হংকং, নাম্বার 2 স্কটল্যান্ড, আর নাম্বার 3 সাউথ আফ্রিকা। তবে এই তিন দলের মাঝে চিন্তাটা এবার শুধুই সাউথ আফ্রিকাকে নিয়ে। রাত পোহালেই ম্যাচ, অথচ 2021 বিশ্বকাপ থেকে প্রোটিয়াদের কাছে লাগাতার হেরে আসছে সাকিবরা। ডালাস থেকে রবিবারই নিউ ইয়র্কে পৌঁছেছে শান্ত বাহিনী, সাথে লাগেজ আর বুক ভরে নিয়ে গেছে লঙ্কানদের বিপক্ষে জয়ের তৃপ্তি। তবে কি সাউথ আফ্রিকার বিপক্ষে এবার ডেডলক ভাঙতে যাচ্ছে বাংলাদেশ? পরিসংখ্যানই বা কি বলছে? এ নিয়ে ঘাটতে গেলে প্রথমেই অবাক হতে হয়, কারণ যাদের নিয়ে এখন তুমুল ট্রল সেই সৌম্য লিটনই সাউথ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের হাইয়েস্ট রান গেটার। তবে খুশি হবার কারণটা কম, কেননা 6 ম্যাচে সৌম্য রান 150, আর এক ম্যাচ কম খেলে লিটন করেছেন মাত্র 99 রান। রানের মতোই বেহাল টাইগারদের স্ট্রাইক রেট। বিশ্বকাপ স্কোয়াডে যারা আছেন তাদের মধ্যে সবচেয়ে বেশি স্ট্রাইক রেট সৌম্য আর মোস্তাফিজের, এরপরেই আছেন শান্ত, সাকিব আর লিটন। তবে ব্যাট হাতে হতাশ হলেও বোলিংয়ে আছে প্লাস পয়েন্ট। দুই দলের ফেস টু ফেসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি উইকেট সাকিবের, 7 ম্যাচে 9 উইকেট, ইকোনমিও বেশি না 7.72। কারেন্ট স্কোয়াডে এরপরেই আছেন তাসকিন, শেখ মেহেদী আর মোস্তাফিজ। ব্যাটে বলে স্বস্তি না থাকলেও সাউথ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের তুরুপের তাস হতে পারে 3 নিউ ফেস: তাহিদ হৃদয়, রিশাদ হোসেন আর তানজিম সাকিব, যারা এখনো সাউথ আফ্রিকার বিপক্ষে কোনো ফরম্যাটে কোনো ম্যাচই খেলেননি। আর কে না জানে এই তিনজনই এখন আছেন সেরা ফর্মে। সাউথ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের ম্যাচ ভেন্যু নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি। এক কথায় লো স্কোরিং উইকেট। শনিবার পর্যন্ত এখানে হওয়া ম্যাচই দেখুন। শ্রীলঙ্কা অল আউট হয়েছে 77 রানে, আয়ারল্যান্ড অল আউট 96 রানে, এমনকি আরেকটু হলে নেদারল্যান্ডসের কাছে হারতে বসেছিল খোদ সাউথ আফ্রিকা। তাই বিগ শটের চেয়ে গ্রামাটিক্যাল শট এখানে বেশ ইফেক্টিভ। নাসাউয়ের পিচ নিয়ে বিতর্কের এমনিতেই শেষ নেই। প্রথম 4 ম্যাচে এখানে যত উইকেট পড়েছে তার 40টা নিয়েছে পেসাররা, আর মাত্র 9টা পেয়েছে স্পিনাররা। এখান থেকে স্পষ্ট প্রোটিয়া ম্যাচেও তাসকিন, মোস্তাফিজ আর তানজিমের উপরেই থাকবে মূল দায়িত্ব। চলতি বিশ্বকাপে প্রথম 2 ম্যাচে জয় পেলেও সাউথ আফ্রিকার ধুঁকতে থাকা ব্যাটিং বাংলাদেশের জন্য বড় সুযোগ ওদের বিপক্ষে প্রথম টি-20 জয় তুলে নেবার। পার্থ বণিক, 71।